সন্তানদের অধিকার কর্ম হবে না। আর সন্তানেরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে মা বাবাদের অধিকার কর্ম হবে না। ঠিক তেমনি ভাবে ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে মুক্তাদিদের অধিকার কর্ম হবে না। মুক্তাদিরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ইমাম মুক্তাদির যে অধিকার আছে সেই অধিকার কর্ম হবে না। ঠিক তেমনি ভাবে যিনি রাষ্ট্রপ্রধান আছে উনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আমরা যারা প্রজা আছি আমাদের অধিকার কর্ম হবে না। আর আমরা যারা প্রজা আছি আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি যিনি রাষ্ট্রপ্রধান আছে ওনার অধিকার কর্ম হবে না। সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে এই দেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। আমরা যদি সমাজকে পরিবর্তন করতে চাই, সংস্কার যদি করতে চাই, কয় মূলনীতির আলোকে করতে পারবো? 2 মূলনীতির আলোকে। 1 নম্বর হলো সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। যারা আগে সুদ খাইতো এরা কি সুদ ছাড়ছে? না। যারা ঘুষ খাইতো এরা কি ঘুষ ছাড়ছে? যারা দুর্নীতি করত তারা কি দুর্নীতি ছেড়েছে? না। যেই লাউ সেই কটু, যেই লাউ সেই কটু। আমরা আগে পরিবর্তন হতে হবে। এই দেশটা তো আপনাকে নিয়ে আর আমাকে নিয়েই তো এই দেশটা, কথা ঠিক কিনা? আমরা যদি পরিবর্তন হয়ে যাই দেশ এমনিতে পরিবর্তন হয়ে যাবে। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করা হবে। সেজন্য সমাজের প্রত্যেক মানুষকে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই 2 মূলনীতির আলোকে দেশ সংশোধন করার তৌফিক নসিব করেন, আমিন। ঈমান কাকে বলে? ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে নিরাপত্তা দেওয়া। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান।